প্রচণ্ড গরমে বাঁকুড়া পুরুলিয়া সহ লালমাটি জেলাগুলিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 40 ডিগ্রির ওপর তাপমাত্রার পারদ পৌঁছেছে। প্রচণ্ড গরমে পাল্লা দিয়ে বেড়েছে জলকষ্ট। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাঁথিতে রোড শোর আগে জল দিয়ে রাস্তা ধোয়ার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলে বৃহস্পতিবার 16 মে কাঁথিতে দলীয় প্রার্থী উত্তম বারিকের সমর্থনে মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে জল দিয়ে রাস্তা ধোয়ার সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার। বিকেল 3টের মিছিলে হাঁটবেন বলে রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে প্রতিকার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, এই গরমে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই পানীয় জলের আকাল দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী যাতে সুবিধে না পেয়ে যান, তাই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারি প্রকল্প জল জীবন মিশনের বাস্তবায়নে জেনে বুঝে সবথেকে বেশি ঢিলেমি দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মানুষের কষ্ট নিবারণ করার সৎ উদ্দেশ্য নেই, কিন্তু নিজের সামান্যতম অসুবিধে যেন না হয় তার নিশ্চিত করতে হবে। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে যে ভিডিওটা পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে পুরসভার গাড়িতে জল দিয়ে রাস্তা ধোয়া হচ্ছে। প্রসঙ্গত বলি, শুক্রবার 17 মে ঝাড়গ্রামে দলীয় প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে ভোট প্রচারে এসে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 420 বলে কটাক্ষ করলেন। পাশাপাশি জানালেন, এই 420দের যেন কেউ বিশ্বাস না করে। এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে কোথাও বিন্দুমাত্র শুভেন্দু অধিকারীর নামগন্ধ উল্লেখ করেননি। এদিন ঝাড়গ্রামের গজাশিমুল এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে যোগ দেন। একটি বিশাল জনসমাবেশে তিনি কালীপদ সরেনের হয়ে ভোট প্রচার করেন। এদিন তিনি তার ভাষণে সাফ জানিয়ে দেন, গ্যাসের দাম আকাশ ছোঁয়া। যে চাল দেয় রাজ্য সরকার সেই চাল বিনা পয়সায় দেয়। মোদি মিথ্যে কথা বলছেন যে কেন্দ্র টাকা দেয়। এই দিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দেন, নাগরিকত্ব নিয়ে যে বিষয়টা উঠে এসেছে সেখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলি আফগানের, সেখানে বাংলার কোনো সম্পর্ক নেই। আপনারা নির্বাচনের পর এদের সম্পূর্ণরূপে বয়কট করুন। একই সঙ্গে জল জীবন মিশন নিয়েও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা। কি বলেছেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার শোনাব। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে, আমরা খেটে ফুটে পাইপ নিয়ে যায় কারা, জমি দিচ্ছে কারা, লাগাচ্ছে কারা, মেনটেনেন্স করছে কারা, প্লাস আরো 30% টাকা আমরাও দিই, 75% আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, চল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি করটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে। ভাবছে মানুষ এত বোকা। কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা একবার বলবেন, লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে, আমরা খেটে ফুটে পাইপ নিয়ে যায় কারা, জমি দিচ্ছে কারা, লাগাচ্ছে কারা, মেনটেনেন্স করছে কারা, প্লাস আরো 30% টাকা আমরাও দিই, 75% আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, চল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি করটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে। ভাবছে মানুষ এত বোকা।
বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা? বিনা পয়সায় গ্যাস মিলা? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? তাহলে আজকে 1000 টাকার ওপর গ্যাসের দাম, বিনা পয়সায় চাল 1000 টাকার গ্যাসে ঢুকছে নাটক। আপনি যখনই ক্যাব জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে যাদের সাথে বাংলার সম্পর্ক নেই, মনে রাখবেন। আর চালাকিটা কি দেখবেন, বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে 5 বছর পর থাকার পরে একটা না বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেওয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদীদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। প্রচন্ড গরমে বাঁকুড়া, পুরুলিয়া সহ লালমাটি জেলাগুলিতে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। 40 ডিগ্রির ওপর তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জলকষ্ট। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাঁথিতে রোড শোর আগে জল দিয়ে রাস্তা ধোয়ার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার 16 মে কাঁথিতে দলীয় প্রার্থী উত্তম বারিকের সমর্থনে মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে জল দিয়ে রাস্তা ধোয়ার সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার। বিকেল 3টের মিছিলে হাঁটবেন বলে রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে প্রতিকার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।